সবাইকে স্বাগত জানাচ্ছি খাজর ইসলামী আলিম মাদ্রাসার অনলাইন ক্লাসে। গত 17 মার্চ থেকে আজ অবধি বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, কিন্তু সরকারের বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সংসদ টেলিভিশন, জেলা শিক্ষা অফিস এবং মাদ্রাসার ফেসবুক আইডি থেকে এবং আমাদের বিভিন্ন শিক্ষকের আইডি থেকে আমরা অনলাইন ক্লাস আপলোড দিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের একটি ক্লাস আমরা তোমাদের জন্য উপস্থাপন করছি। আজকের ক্লাস হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র আলিম প্রথম বর্ষের অন্যতম একটা টপিকস অধ্যায় অষ্টমের এই ফাংশন আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। ইতিপূর্বে আমরা ত্রিকোণমিতি শেষ করেছি। ত্রিকোণমিতির পরের অধ্যায় ফাংশন। ফাংশন যদি আমরা না জানি তাহলে আমরা আমাদের যে অন্তরীকরণ রয়েছে এবং যৌগীকরণ রয়েছে সেই বিষয়ে আমরা কিছু জানতে পারবো না। তাই আজকে আমাদের ফাংশনের প্রাথমিক আলোচনা আমরা শুরু করছি। এখন দেখি আজকে আমাদের ক্লাস থেকে আমরা কি শিখব। আমাদের আজকের এই ক্লাস থেকে ফাংশন থেকে আমরা প্রথমে জানতে পারবো ফাংশন কি, তারপরে আমরা জানতে পারবো ডোমেন ও রেঞ্জ কি, ফাংশনের প্রকারভেদ, এই তিনটা বিষয় আমরা জানতে পারবো। এখন ফাংশন বলতে গেলে আমাদেরকে আমাদের পূর্বের শ্রেণীর আলোচনায় ফিরে যেতে হয়। নবম শ্রেণীতে আমরা ফাংশন করেছি এবং নবম শ্রেণীর উচ্চতর গণিতে আমরা ফাংশন করেছি। তারই ধারাবাহিকতায় উচ্চতর গণিত প্রথম পত্র আলিম প্রথম বর্ষের পাঠ্যক্রম অথবা একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত প্রথম বর্ষের পাঠ্যক্রমেও ফাংশন অন্তর্ভুক্ত রয়েছে একটি অধ্যায় হিসাবে। এবং আমরা নবম শ্রেণীতে যা শিখে এসেছি সেখান থেকে আমাদের শুরু। নবম শ্রেণীতে আমরা ফাংশন ক্রিয়া শিখছিলাম, ডোমেন রেঞ্জ শিখছিলাম, কোডোমেন শিখছিলাম, বিভিন্ন ধরনের ফাংশনের প্রকারভেদ শিখছিলাম, যেমন এক ফাংশন, ওয়ান টু ওয়ান ফাংশন, সর্বদাই ফাংশন, ওয়ান টু ফাংশন ইত্যাদি, ইনভার্স ফাংশন, এগুলো আমরা শিখছিলাম এবং তার অনুসরণে কাজ করছি এবং আমাদের পরীক্ষাতে সে অনুযায়ী আশানুরূপ ফল পেয়েছি। তো একাদশ শ্রেণীর বিশেষ করে আলিম প্রথম বর্ষের এই সিলেবাসে এই অধ্যায় থেকে আমাদের সিকিউ প্রশ্ন আসে না, কিন্তু এমসিকিউ আসে এবং অন্য অধ্যায়কে বিশেষ করে ক্যালকুলাসকে সাপোর্ট দেওয়ার জন্য এবং গণিতের বিভিন্ন উদ্দীপককে একটি সিকিউ প্রশ্ন করার জন্য অথবা এমসিকিউ প্রশ্ন করার জন্য ফাংশনের কোনো বিকল্প নেই। গোটা গণিতে একটা ফাংশনের উপর ডিপেন্ড করে। এজন্য ফাংশন ইজ এ ভাইটাল পার্ট অফ ম্যাথমেটিক্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ফাংশন কি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা উদাহরণের মাধ্যমে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই। মনে করো এটা একটি বৃত্ত, আমরা ছোট ছোট দুইটা গেলাম, এখানে লিখতেছি আমরা বি তে বাংলাদেশ, আই তে ইন্ডিয়া আর টি তে পাকিস্তান। এটা এ সেট, এটা হচ্ছে বি সেট, এখানে ডি তে ঢাকা, ডি এ তে দিল্লি আর আই তে ইসলামাবাদ। তাহলে এখানে আমরা দেখতে পাবো আমাদের একটা অন্যয় কাজ করছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ইন্ডিয়ার রাজধানী দিল্লি, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এই যে বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক, একটা অন্যয় তৈরি হয়েছে, একটা রিলেশন। ইন্ডিয়ার সাথে দিল্লির সম্পর্কের রিলেশন তৈরি হয়েছে, পাকিস্তানের সাথে ইসলামাবাদ রাজধানী একটা রিলেশন তৈরি হয়েছে, একটা অন্যয় তৈরি হয়েছে। অর্থাৎ ঢাকার সাথে বাংলাদেশ জড়িত, দিল্লির সাথে ইন্ডিয়া জড়িত, ইসলামাবাদের সাথে পাকিস্তান জড়িত। এই যে অন্যয়টা একটা পরস্পর সম্পর্কযুক্ত, এই অন্যয় থেকে আমরা ফাংশনটাকে নির্ণয় করতে পারি। আমরা বলতে পারি এভাবে যে y = f of x
এখানে x হলো স্বাধীন চলক আর y হচ্ছে অধীন চলক। এই x এর মান সবসময় y এর উপর নির্ভরশীল। যেমন এরকম হতে পারে x y equal to x plus 2। আমি যদি একটা ছক আঁকাই, এটা হচ্ছে x, এটা y। আমি x এর মান যদি y ধরি, y এর মান 3 পাবো। এটার মান যদি 2 ধরি, y এর মান 4 পাচ্ছি। এটার মান যদি 3 ধরি, এটার মান 5 পাচ্ছি। এই যে x এর মানের সাথে y এর মান পরস্পর নির্ভরশীল। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা ফাংশনের সংজ্ঞা আনতে পারি এভাবে যে মানে দুইটা চলক এমন ভাবে সম্পর্কযুক্ত যে একটার মান আরেকটার উপর নির্ভরশীল, তাকে আমরা ফাংশন বলবো। যেমন x এর মান নির্ভরশীল, যেমন ঢাকা বাংলাদেশের উপর নির্ভরশীল, দিল্লি ইন্ডিয়ার সাথে নির্ভরশীল, ইন্ডিয়া না থাকলে দিল্লি থাকবে না। এজন্য আমরা এক কথায় বলতে পারি যে এমন দুইটি চলক বা এমন ভাবে সম্পর্কযুক্ত যে একটার মান আরেকটার উপর নির্ভরশীল, তাকে আমরা ফাংশন বলবো। অর্থাৎ এখানে আমরা যদি y f of x ধরি, f of x হলো স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক, তাহলে y f of x এর আমরা ফাংশন করব এবং এরা পরস্পর এমন সম্পর্কযুক্ত যে x এর মানের উপর y এর মান নির্ভরশীল, এটাই ফাংশন। আমাদের যেমন এখানে লিখছি, আমরা এভাবে ক্লাস 8ম শ্রেণীতে সরলরেখা অঙ্কন করেছি এবং আমরা 9ম শ্রেণীতে সরলরেখা অঙ্কন করেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত করব। এখন ফাংশনের অন্যতম একটি টপিকস হলো ডোমেন। আসলে ডোমেন কি জিনিস, এই বিষয়টা নিয়ে আমাদের একটু আলোচনা আসা দরকার এবং ডোমেন বিষয়ে আমরা তোমাদের সামনে একটু, তোমরা সবাই জানো যে এই বিষয়গুলো আমাদের পড়ানো হয়েছে। আমরা উচ্চতর পর্যায়ে খুব ভালোভাবে করেছিলাম, 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীতে ভালো করেছিলাম, তোমরা সবাই জানো। জাস্ট তোমাদের একটু হিন্টস দিচ্ছি তোমাদের পূর্বস্মৃতিকে ফিরে আনার জন্য, যে যেন আমরা এই কাজটা একটু দ্রুত শেষ করতে পারি। কারণ এই অধ্যায়ের পিছনে আমরা আলিম প্রথম বর্ষে বেশি সময় দিতে পারবো না। 3টা ক্লাসের মধ্যে আমাদের ফাংশন শেষ করতে হবে, কারণ আমাদের একটা বড় অধ্যায় রয়েছে, এরপরে 9ম অধ্যায় যা অন্তরীকরণ এবং এরপর 10ম অধ্যায় রয়েছে যোগজীকরণ। এগুলো গণিতের প্রাণ, not only mathematics, it is only soul of engineering and higher research। বিশেষ করে স্পেস সায়েন্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে গণিতের একটি ব্যাপক ব্যাপ্তি রয়েছে। তাই আমরা ডোমেন বিষয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এখানে ডোমেন হচ্ছে ডোমেন কি জিনিস, আসলে ডোমেন এবং রেঞ্জ এই বিষয়টা নিয়ে আমাদের যে আলোচনা, সেটা নিয়ে আমরা একটু বলতে চাই এভাবে যে y equal to x plus 2। এই x এর যে মানটা পাচ্ছি, x এর যে মান, এটাই হচ্ছে ডোমেন। আর x এর মান বসায়, কারণ x এর যদি 1 হয় তাহলে y সমান আমাদের কি হচ্ছে 1 plus 2 3। এটা হচ্ছে আমাদের ডোমেন। আমরা এভাবে লিখতে পারি যে ডোমেন সকল বাস্তব সংখ্যার সেটই হচ্ছে ডোমেন। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আর এই সীমার মধ্যে আমরা যে মানটা ওই আমাদের একটা ফাংশনকে যদি f of x equal to 2x plus f of 2x plus 1 যদি হয় f of x equal to, এখানে আমাদের যদি কন্ডিশন দেওয়া থাকে যে x এর মান হচ্ছে সমস্ত রিয়েল মান, তাহলে আমরা এই r এর মান যেগুলো বসে যতগুলো মান পাবো সেগুলো নাম হবে রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ হচ্ছে ডোমেনের ইমেজ অফ ডোমেন। রেঞ্জ কি বলা হয়? ইমেজ অফ ডোমেন। এই বিষয়ে আমাদের বিস্তারিত তোমাদের বই আছে। আমি জাস্ট একটু হিন্টস তোমাদের দিচ্ছি যে আসলে ফাংশনের মানে ডোমেন এবং রেঞ্জটা কি। প্রিয় শিক্ষার্থী, আমি এই বিষয়ে আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ আমাদের এই ফাংশন, ডোমেন, রেঞ্জ এগুলো আমরা পড়েছি ক্লাস 9 এ এবং ভালোভাবে পড়েছি। আমাদের যে মূল বিষয়টা, আমাদের যেটা আলোচনার টপিকস, আমরা সেই দিকে চলে যাব। এজন্য আমাদের আলোচনার এবারের টপিকস হচ্ছে একটা
একটি গুরুত্বপূর্ণ বিষয় ফাংশনের প্রকারভেদ, এবং এটা নিয়ে আমরা কাজ করব। প্রথমত আমাদের ফাংশনের মধ্যে আমরা শিখেছি এক ফাংশন। তারপরে আমাদের শিখছি সর্বগ্রাহী ফাংশন, এটাকে বলা হয় ওয়ান ওয়ান, আর এটা অন টু ফাংশন। এই দুইটা টপিকস আমরা সব সময় শিখেছি। এখন ওয়ান ওয়ান ফাংশন কি জিনিস এটা আমরা সবাই জানি, যে আমরা কোন ফাংশনে যখন f of a equal to f of b বসাবো, একটা ফাংশন f of x দেওয়া আছে x plus 1, এখানে f of a এবং f of b দুইটা মান বসানোর পর যদি a equal to b হয়, তবে সেটা হচ্ছে এক ফাংশন হবে। আর সর্বাধিক ফাংশনটা কি হবে? যদি এই ফাংশনে আমরা একটা মান বসায় আরেকটা নতুন মান পাবো, তাহলে আমরা সেটাকে সর্বাধিক ফাংশন বলব। আমাদের বিস্তারিত আলোচনা আছে। আমি যে বিষয়টি তোমাদের দৃষ্টি আকর্ষণ চাচ্ছি, যেটা আমাদের টপিকসের মধ্যে অন্যতম একটা টপিক থাকবে, সেই বিষয়ে আমি বলতে চাই যে আমাদের ত্রিকোণমিতিক আমাদের যে 6 প্রকারের যে ফাংশন আছে, যে ফাংশনগুলো আমরা যার জটিল জটিল সমস্যার সমাধান আমরা করেছি, এই ফাংশনগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, এবং ফাংশনের কিছু সম্ভাবনা রয়েছে, যেগুলো সমস্যা রয়েছে, এই বিষয়ে আমরা ইয়ে করব, এবং তার ভিতরে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। ফাংশন তেমন কঠিন কোনো টপিকস না যে এই বিষয়ে আমাদের অনেক বেশি ইয়ে করতে হবে। এবং যে বিষয়টা আমি দেখাতে যাচ্ছি, যেমন এক নাম্বার আমরা দেখি বীজগাণিতিক ফাংশন। বীজগাণিতিক ফাংশন। বীজগাণিতিক ফাংশনটা কি? এর মধ্যে তোমার আছে যেমন x x² + 1 2x + 1, এই যা আছে সবগুলো বীজগাণিতিক ফাংশন। এই বীজগাণিতিক ফাংশনের মধ্যে দ্বিঘাত সমীকরণ একটা বীজগাণিতিক ফাংশন। দ্বিঘাত সমীকরণ একটি বীজগাণিতিক ফাংশন। এটাকে আমরা ইংলিশে বলি অ্যালজেব্রিক ফাংশন আমরা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা দেখছো এবং আমরা এই করছি। এর পরবর্তীতে আছে আমাদের লগ ফাংশন বা লগারিদম ফাংশন। যেমন এটার মধ্যে আছে লগ। এখন আমরা জানি লগ কয় প্রকার? লগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ই বেস লগ। ই বেস লগকে আমরা কি বলি? এটাকে আমরা লগ বলি। আরেকটা হলো 10 বেস লগ। এই ধরনের লগ ফাংশন আছে। তারপরে আমাদের আছে সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন যেমন e of x, a of x ইত্যাদি। এরপরে আমাদের 3 নম্বরের পরে পরবর্তী যে টপিকসটা আমাদের আছে সেটা হচ্ছে তিনটা গেল বিপরীত ফাংশন। এটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল সূচকীয় ফাংশন ইংলিশ হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। 4 নাম্বার টপিক হচ্ছে আমাদের কি? বিপরীত ফাংশন। আমরা তো বইয়ের মতো ডাইরেক্টলি ভাবে চেঞ্জ করতে হয়নি, মোটামুটি বিপরীত ফাংশন, যেটাকে আমরা বলি যে ইনভার্স ফাংশন। ইনভার্স যেমন a ইনভার্স, x ইনভার্স, অথবা sin ইনভার্স x, cos ইনভার্স x ইত্যাদি। এরপর আমাদের আছে
তাহলে আমাদের কয়টা গেল? 5টা বিপরীত ফাংশন। তাহলে আমরা প্রথমে শুরু করি যে ইনভার্স ফাংশন, লগারিদম ফাংশন, ইনভার্স ফাংশন, লগারিদম ফাংশন এবং অ্যালজেব্রিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, সূচকীয় ফাংশন। অর্থাৎ আমরা একটা অক্ষর লিখতে চাই আই এল এ টি, এইটা যদি আমরা মনে রাখতে পারি আই ইনভার্স, এল এ লগারিদম, এ অ্যালজেব্রা, টি এ ত্রিকোণমিতি, এ হচ্ছে সূচকীয় ফাংশন। তাহলে অথবা আমাদের এই বানানটার মধ্যে একটু কনফিউজ আছে, এটা আগের বই ছিল, এরকম হয় অনেক সময় বা এটাই হয়। যাই হোক, তাহলে আমাদের থাকলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রাইগোনোমেট্রি, দ্যাটস মিন ত্রিকোণমিতি। আমরা ত্রিকোণমিতির সর্বোচ্চ কাজ করেছি, ত্রিকোণমিতি যা ছিল সেগুলো আমরা করে ফেলছি। এবং ত্রিকোণমিতিক ফাংশন কি sin x, cos x, tan x, sec x, cot x, cosec x, এই যে আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। এবং মজার বিষয় হচ্ছে এই ফাংশনের সাথে আমাদের কেন এত ফাংশন নেই, এই ফাংশনগুলো আমরা কেন এত ইউজ করতেছি, কারণ আমরা যখন গণিতের অন্যতম একটা অংশ অন্তরীকরণ এবং যোগজীকরণ করব, তখন সবচেয়ে বেশি এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো ব্যবহার হবে। আমাদের গণিতের যে সিলেবাস রয়েছে সেখানে 20 মার্ক ত্রিকোণমিতি রয়েছে প্রথম পত্রে, 2টা প্রশ্ন থাকবে। কিন্তু পরোক্ষভাবে ত্রিকোণমিতিকে আমি 40 বলি, কারণ অন্তরীকরণ এবং যোগজীকরণের যে ফাংশনগুলো আছে সবগুলো হলো ত্রিকোণমিতিক ফাংশন। এজন্য ত্রিকোণমিতিক ফাংশন আমাদের সবচেয়ে বেশি করে জানতে হবে। এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো রয়েছে, বিশেষ করে আমাদের ত্রিকোণমিতি 9 নবম দশম যে শিখছি সেটা, সংযুক্ত করে ত্রিকোণমিতি, ডাইমেনশন এবং ত্রিকোণমিতিকের যে যোগ বিয়োগ, সমষ্টিরূপে প্রকাশ, গুণফল, উপগণিত যে সূত্রগুলো আমরা পড়েছি, সাইন রুল, কোসাইন রুল, এই সূত্রগুলো আমাদের সবসময় বোঝাতে হবে। মজার বিষয় হচ্ছে গণিত একটি রিলেটেড বিষয়, আমরা একটা কেসে আরেকটা যেতে পারবো না। আর সমস্ত কিছু ফাংশনের মধ্যে ত্রিকোণমিতিক ফাংশন, লগারিদম ফাংশন, সূচকীয় ফাংশন এবং দ্বিঘাত অ্যালজেব্রিক ফাংশন, সবই ফাংশন। এই ফাংশনগুলো আমাদের মোটামুটি টপিকস আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা আমাদের একটা মূল বিষয়। আমাদের এখান থেকে আমি বলছি যে পরীক্ষায় আমাদের সিকিউ কোনো প্রশ্ন আসে না, হয়তো বা কোনো সময় কোনো সিকিউ প্রশ্ন কয়েক 2 মার্কের জন্য দেয়, অথবা এমসিকিউ এর জন্য 2-1 এমসিকিউ থাকতে পারে, কিন্তু এটা ছাড়া আমার ইয়ে হবে না। এবং আমরা পরবর্তী ক্লাসে এই ফাংশনের যে অনুশীলনীগুলো রয়েছে আমরা সেগুলো প্র্যাকটিস করব। তোমাদের বাসার কাজ থাকলো, তোমরা আমাদের যে গণিত পাঠ্যপুস্তক বই রয়েছে উচ্চতর গণিত প্রথম পত্র, সেই বইয়ের যে ফাংশনের যে আলোচনা রয়েছে, এই আলোচনার মধ্যে দেখবে আমি যে আলোচনাগুলো করেছি, ফাংশন কি, ডোমেইন কি, কোডোমেইন কি, রেঞ্জ কি, এবং ফাংশনের যে প্রকারভেদ, এক এক ফাংশন, অন টু ফাংশন, সর্বদাই ফাংশন, বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন, লগারিদম ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, দ্বিঘাত সমীকরণ ফাংশন, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা রয়েছে। তোমরা অবশ্যই এগুলো বাসায় পড়বে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবং আমরা এই পড়ার আলোকে, এই ক্লাসের আলোকে আমরা পরবর্তী ক্লাসে আমাদের অনুশীলনী এবং উদাহরণের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো এবং বিগত বোর্ড সালের প্রশ্নগুলোর একটা সমস্যা আমরা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। এই করোনা ভাইরাসের মধ্যে সবাই ভালো থাকবে, মাস্ক পরিধান করবে ঘরে বাইরে হইলে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সবাই সাবান পানিতে বারবার হাত ধোবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং তোমাদের পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবে। আজকে দেখা যাচ্ছে এই করোনা ভাইরাসের কারণে অনেক শিক্ষার্থী তাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছে, বিশেষ করে যারা তোমরা টিনেজ নবম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, মানে আমি প্রথম বর্ষ পর্যন্ত যারা আছো, তোমাদের টিনেজ এখনো তোমরা 9 টিনের ঘরে আছো, তোমাদের অনেক কি আছে, এই জন্য তোমরা সবাই সচেতন থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমার এই ক্লাসকে তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধব এবং শিক্ষার্থী সবাইকে আমাদের পেজের আমাদের এই খাজুল ইসলামী আলিম মাদ্রাসা এর সাথে অন্তর্ভুক্ত হবে। সবাইকে আমাদের প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার সবাইকে সালাম দিয়েছে, তোমরা সবাই সালাম নেবে এবং স্যার তোমাদের প্রতি খুবই উদ্বিগ্ন এবং তোমাদের জন্য চিন্তা করছে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের
ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।